আমি জানি ইতিহাসের কথা। ওয়ারেন হেস্টিংসের যখন ইমপিচমেন্ট হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, তখন বার্ক অ্যাট এ স্ট্রেচ দীর্ঘ 24 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মূল কথা ছিল ডেসপটিজম নেভার বি এক্সকিউজড ইন দি ওয়ার্ল্ড। স্বৈরতন্ত্রকে বিশ্ব বরদাস্ত করে না। যদি স্বৈরতন্ত্র চিরস্থায়ী হতো তাহলে বিশ্বের তাবড় তাবড় স্বৈরতন্ত্রের শক্তি চিরস্থায়ী হয়ে থাকতো। এই স্বৈরতন্ত্র থাকবে না এবং তার পদধ্বনি শুরু হয়েছে। এই আরজিকর থেকেই তার পদধ্বনি শুরু হয়েছে এবং এই স্বৈরতন্ত্র পরাজয় হবে। আগামী দিনে আমরা মানুষকে সঙ্গে নিয়ে জনশক্তির মাধ্যমে আমরা এদেরকে পরাস্ত করে আমরা একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলবই তুলব। নতুন দল আত্মপ্রকাশ করলেন 2021 সালের বিধানসভার প্রাতকালীন। প্রথমবারে লড়লেন একা, বাম কংগ্রেস জোট ছাড়া। যেভাবে ভোট পেয়েছেন, কতটা খুশি? খুশি খুব একটা নই, খুশি আদৌ নই। এই কারণে আমাদের আইএসএফের প্রতি যে জনসমর্থন ছিল, আমি কিন্তু এই বয়সে 70 বছরের মানুষ একজন, আমি গ্রামে গ্রামে গেছি। ওই দুঃসহ গরমে আমি হেঁটেছি, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা হেঁটেছি প্রতিদিন। মানুষের যে জোয়ার দেখেছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি, সেই সমর্থনে আমি আপ্লুত হয়েছি। বয়স্ক মহিলারা পর্যন্ত এসে সমর্থন জানিয়েছে। শুধু অনেকে এটাকে একটা সাম্প্রদায়িক মুসলিমদের দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি যত অমুসলিম পাড়াতে গেছি, সেই অমুসলিম পাড়াতে সোকল্ড হিন্দুর যারা, তাদের আপামর জনসাধারণ, পুরুষ মহিলা থেকে তারা এসে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে যে আমরা আইএসএফকে ভোট দেব। সেই জায়গায় আমাদের যে আশঙ্কা ছিল যে ভোট ঠিকমতো হতে দেবে না, আমরা কিছুটা হিন্টও পেয়েছিলাম। শাসক দল এমনভাবে গুন্ডা তস্কর দিয়ে এমনভাবে তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে যে ভোট করতে দেবে না, এইভাবে তারা রেডি করে রেখেছিল এবং সেটাই তারা করেছে। ভোটের আগের দিন রাত্রি 2:30টার সময় আমার কাছে ফোন আসছে সদুরাইটে। আমাদের 2জন গুরুত্বপূর্ণ কর্মী, যারা ওই এলাকাটা যারা পুরোটা তারা আইএসএফের কবজায় এনেছিল, ওখানে ওই শাহজাহান মোল্লার মতো একজন ডনের নাকের ডগা দিয়ে তারা আইএসএফের সংগঠনকে এত মজবুত করেছিল। রাত্রি 2:30টার সময় ফোন আসছে যে ওদের বেপরোয়াভাবে মারধর করছে। আমি ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, গিয়ে পুলিশ এবং গাড়ির ড্রাইভার তারা ওখানে ভেতরে ঢুকতে চাইল না। আমি মেন রোডে থেকে ওদের বললাম অটোতে করে তোমরা নিয়ে এসো। ওই ফকির টাইটেল, তো এদের 2জনকে এমন মার মেরেছে, বিভৎস মার, সারা রাত ধরে 12-14 জন মিলে রড, কোদালের বাঁট এবং আরো সমস্ত জিনিস দিয়ে মেরেছে, মেরে সর্বশরীর কুচে দিয়েছে। ওরা কোনো রকমে অন্য দিক থেকে অটোতে করে নিয়ে আসলো ওদের 2জনকে। আমি আমার গাড়িতে তুলে এনে সোনারপুরে এনে ওদের অ্যাম্বুলেন্সে করে দিয়ে আমি হাসপাতালে পাঠিয়ে দিয়ে তবে আমি যে কন্ট্রোল রুম খুলেছিলাম সেই কন্ট্রোল রুমে যাই। তো এইভাবে সব জায়গা থেকে ফোন আসছে, সব জায়গা থেকে ফোন আসছে যে আমাদের বুথ দখল হয়ে গেছে, আমাদের সিম্বল কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়া হয়েছে, কোথাও ইভিএম এর সমস্ত সিম্বল ঢেকে দিয়ে শুধু জোড়াফুল রাখা হয়েছে। তো এগুলো সমস্ত অভিযোগ আমি মেল করেছি, ওই কন্ট্রোল রুমে মেল করেছি, কিন্তু
দেখা গেল কি ভোটের পরদিন স্ক্রুটিনিতে আরো বললেন যে কোথাও কোনো রিপোল হবে না। আমি বিস্ময় প্রকাশ করেছিলাম। আমি আরোকে বলেছিলাম যে আমি ইতিহাসের শিক্ষক, আমার এই প্রসঙ্গে ওই ফ্রান্সের জাতীয়তাবাদী নেতা যখন সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন রোবসপিয়ার, তখন তিনি বলেছিলেন, ও লিবার্টি, হাউ মেনি ক্রাইমস শুড কমিটেড ইন দাই নেম। তো আমার এই কথাটা বারবার মনে হচ্ছে, একটাও রিপোল হবে না, এত মেল করলাম তাহলে কিসের জন্য সারাদিন ধরে। তখন উনি বললেন কোনো প্রিজাইডিং অফিসার কোনো অভিযোগ করেননি। এই ডায়েরিগুলো আপনাদের সামনে দেখালাম, কোনো অভিযোগ নেই। আমি বললাম যে প্রিজাইডিং অফিসাররা তারা সরকারের সঙ্গে মিলেমিশে গেছে, আর যারা কিছুটা স্বচ্ছ মানসিকতার আছে তাদের উপায় নেই। তাদের কার ঘাড়ে কটা মাথা আছে যে তারা কমপ্লেন দেবে? তাদের তো চাকরি করতে হবে। তো আমরা যে অভিযোগগুলো করলাম, এই অভিযোগ কোনো মান্যতা পেল না। বলো না, প্রিজাইডিং অফিসার যদি অভিযোগ করতেন তাহলে আমরা রিপোলের অর্ডার দিতাম, রিপোলের ব্যবস্থা করতাম। কারণ সারা জয়নগর কেন্দ্রে সমস্ত জায়গায় 7টা বিধানসভার কথা আমি বলছি, আমি সারা পশ্চিমবঙ্গের কথা বলবো না। আমি সমস্ত জায়গায় আমার কন্ট্রোল রুম থেকে খবর নিয়েছি, সমস্ত জায়গায় বুথ দখল হয়েছে। আমি অভিযোগ করেছি, মেল করেছি, আপনি একটাও রিপোল করাবেন না? মানে এই এত বড় প্রহসন, মানে কোনো দিন বিশ্বের ইতিহাসে এত বড় প্রহসন আমি দেখিনি। তো আপনি কি বলছেন? উনি শেষকালে বললেন, আমি দুঃখিত, আপনাদের এই অভিযোগকে আমি কোনো গুরুত্ব দিতে পারছি না। এই বলে উনি দায় ঝেড়ে ফেললেন। তো এই তো অবস্থা। যদি ভোট ঠিক মতো হতো, মানুষকে যদি ভোট দেয়া যেত, ভোট দিতে দিত, তাহলে তৃণমূল ক্যান্ডিডেট নো হায়ার হয়ে যেত, প্রতিদ্বন্দ্বিতা হতো বিজেপির সঙ্গে আমাদের, এবং সেখানে আইএসএফ এর একটা ফেয়ার চান্স ছিল। সর্বত্র সমস্ত জায়গা থেকে খবর এসেছে ভোটের আগে, এবং সমীক্ষা বলেছে যে মানুষ আইএসএফকে এবার এই কেন্দ্র থেকে জেতাবে। কিন্তু দেখা গেল যে কোনো ফিগারে ছিল না, সে প্রায় 9 লাখ ভোট পেয়ে গেল। এই যে প্রহসনটা হলো, ডায়মন্ড হারবারে দেখা গেছে 7 লাখ ভোটের যে জিত, দেখা গেছে তো, সাংবাদিকরা সংবাদপত্রে বেরিয়েছে, সব জায়গায় বেরিয়েছে, সবাই জানে যে কিভাবে ভোট লুট হয়েছে ওখানে সব জায়গায়। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হতো, তৃণমূল আজ 29টা সিট পেয়েছে, তো 5টা সিট পেত কিনা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 5টা সিট পেত না যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হতো। কিন্তু ভোট লুট হয়েছে, ভোট লুট করে বেহায়া ছাতি ফোলাচ্ছে। হ্যাঁ, এগুলো তো আমরা বিশেষভাবে সমগ্র আইএসএফ এর কর্মী সমর্থক সমস্ত জায়গায় তাদের একটা আশার আলো জেগেছিল যে জয়নগর কেন্দ্রে আমরা বিশাল রেজাল্ট করব, এবং এই আভাস আমরা অনেক আগে থেকে পেয়েছিলাম। এবং সেই জন্যই দেখা গেল জয়নগর কেন্দ্রে আমাদের সামনে ভোট প্রচারে গেছি। সামনে কি চিন্তা ভাবনা আছে আপনাদের দলে? ভোট, একটা ঘটনা বলি, ভোট প্রচারে গেছি ওই সদুরাইটে, ওখানে একটা জায়গায় সংকীর্ণ রাস্তা, পুলিশের গাড়ি যেতে পারেনি, পুলিশের গাড়ি ঘুরে আসতে গেছে, সেই সুযোগে 40-50 জন লোক লাঠি আরো সব মানে অস্ত্র শস্ত্র নিয়ে এসে রড টড এনে আমাদের আক্রমণ করলো। আমিও আক্রান্ত হয়েছিলাম, 2 জন পুলিশ সাংঘাতিক ভাবে আক্রান্ত হলো, একদম মিডিয়া সমস্ত দেখালো। কি হলো উল্টে? আমি গিয়ে এফআইআর করলাম, আমি নিজে এফআইআর করলাম চন্দনেশ্বর 2 থানাতে। সেখানে কি হলো, তাদের লঘু ধারায় কেস দেয়া হলো, উল্টে আমাদের লোকেদের 307, 325, 326 ধারায় কেস দিয়ে তাদের জর্জরিত করা হলো। এই তো চলেছে অবিচার সাংঘাতিকভাবে। এই পুলিশ প্রশাসন, আমি সমস্ত থানায় দেখেছি পুলিশের আইসিরা এবং পুলিশ
আর ওই প্রশাসনের আধিকারিকরা, এরা সবাই একজোট হয়ে ভোট লুটের সহযোগিতা করেছে, ভোট লুটের ব্যবস্থা করেছে। সামনে কি চিন্তা ভাবনা আছে? সামনে চিন্তা ভাবনা আছে যে মানুষকে একজোট হয়ে এই ভোট লুট রোধ করতে হবে। ওদের তো পাততলা থেকে মাটি সরে গেছে, কয়েকটা গুন্ডা বদমাশ রয়েছে, তাও তাদের অধিকাংশ তারা বলছে যে আমরা, শোনা যাচ্ছে আমাদের কর্মীদের কাছে কিছু কিছু সময় আমাদের কাছে বলছে যে আমরা ভুল করেছি, আর নয়, এদের ক্ষমতায় রাখা ঠিক নয়। তারা কিছু কিছু বোধোদয় হচ্ছে, যারা লুটতরাজ করে খাচ্ছে সে একটা সামান্য পার্সেন্টেজ মানুষ, তাদের পার্সেন্টেজ 2%ও নয়। যারা করে খাচ্ছে, লুটতরাজ করে, যারা ফুলে ফাঁপে একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যাদের ধন সম্পদ বেড়ে যাচ্ছে, বাড়ি গাড়ি একেবারে মানে অঢেল টাকা জমাচ্ছে, তারা ছাড়া এদের কেউ কোনো রকম এদের সঙ্গে নেই। এবং মুখ্যমন্ত্রী তাদের অবাধ লুটতরাজের ব্যবস্থা করে দিয়ে রেখে তাদের দিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকছে। তাতে ইনি ক্ষমতায় থাকছেন আর ওরাও এলাকায় দাপিয়ে এগুলো করতে পারছে, তোলাবাজি থেকে সিন্ডিকেটবাজি থেকে চুরি, ওই দালালতি, মাটি মাফিয়া গিরি, সমস্ত রকমের দুর্নীতি তারা করে যাচ্ছে, সন্ত্রাস তৈরি করে রেখে।